আমি সুজয়। আইকন পরিবারে সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। এগুলো হলো আমার ইয়ার ওয়াইজ অ্যাচিভমেন্টস। গত সপ্তাহের ইংরাজি ক্লাসে আমি তোমাদের কিছু হোম টাস্ক দিয়েছিলাম। চলো এখন আমরা সেই টাস্কগুলির আনসার দেখে নিই। হোয়াই ইজ হি নট প্রেজেন্ট হেয়ার, এই সেন্টেন্সে হোয়াই এবং ইন্টারোগেটিভ সাইন ব্যবহৃত হয়েছে, তাই এই বাক্যটি ইন্টারোগেটিভ সেন্টেন্সের WH কোয়েশ্চেন। হোয়াট এ পিটি, এই সেন্টেন্সে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং বিস্ময়বোধক চিহ্ন রয়েছে, তাই এটি এক্সক্লামেটরি সেন্টেন্স। মে ইউ সাকসিড, এখানে ইচ্ছা প্রকাশ করা হয়েছে, তাই এটি অপটেটিভ। ইজ হি ইল, ইন্টারোগেটিভ সাইন, তাই এই বাক্যটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার যেহেতু এখানে WH ব্যবহৃত হয়নি, তাই এটি ইয়েস নো টাইপ কোশ্চেন। হি ডাজ নট লাইক দিস, এই সেন্টেন্সটি বর্ণনামূলক এবং এখানে নট ব্যবহার করা হয়েছে, তাই এটি অ্যাসার্টিভ সেন্টেন্সের নেগেটিভ। প্লিজ ডু নট সে সো, এই বাক্যে অনুরোধ করা হয়েছে, তাই এটি ইম্প্যারেটিভ সেন্টেন্স। মে হি নট সাফার, এই বাক্যে ইচ্ছা প্রকাশ করা হয়েছে, তাই এটি অপটেটিভ সেন্টেন্স। দ্য সান শাইন্স ইন দ্য স্কাই, এই সেন্টেন্সটি বর্ণনামূলক, তাই এটি অ্যাসার্টিভ সেন্টেন্স। আর যেহেতু এখানে নো, নেভার, নট এই জাতীয় কোনো নেগেটিভ সেন্টেন্স নেই, তাই এটি অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। মে গড হেল্প ইউ, এটি ইচ্ছামূলক, এই জন্যে এটি অপটেটিভ সেন্টেন্স। পরবর্তী বাক্যটি হল ট্রাই ট্রাই এগেইন, এটি উপদেশমূলক, তাই এটি ইম্প্যারেটিভ সেন্টেন্স। আই নো ইউ, আমি তোমাকে চিনি, এটি বর্ণনামূলক, তাই এটি অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। উইল হি গো, ইন্টারোগেটিভ সাইন, তাই সেন্টেন্সটি হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইয়েস নো টাইপ কোয়েশ্চেন। কাম অ্যাট ওয়ান্স, অর্ডার বা আদেশমূলক, এই জন্য সেন্টেন্সটি হবে ইম্প্যারেটিভ সেন্টেন্স। হাউ ফুলিশ, বিস্ময়সূচক চিহ্ন, তাই সেন্টেন্সটি হবে এক্সক্লামেটরি সেন্টেন্স। গড সেভ হিম, ইচ্ছামূলক, তাই সেন্টেন্সটি হবে অপটেটিভ। হি ডিড নট সি মি, বাক্যটি বর্ণনামূলক এবং এখানে নট রয়েছে, তাই অ্যাসার্টিভ সেন্টেন্সের নেগেটিভ। হোয়েন ডিড ইউ কাম হেয়ার, হোয়েন আছে এবং জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, তাই এই বাক্যটি ইন্টারোগেটিভ সেন্টেন্সের WH কোয়েশ্চেন। গিভ মি এ পেন, রিকোয়েস্ট বোঝাচ্ছে, তাই এটি ইম্প্যারেটিভ সেন্টেন্স। ও কুড আই বি দেয়ার, ইচ্ছামূলক, তাই বাক্যটি হবে অপটেটিভ। একদম শেষ প্রশ্নটি ছিল আই আস্কড হিম দিস কোয়েশ্চেন, উত্তর হবে অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ। আশা করছি তোমরা 20টাই পেরেছ। এখন আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শিখব। সবকটি ট্রান্সফরমেশন একদিনে শেখা সম্ভব নয়, তাই আমরা পার্ট পার্ট করে শিখব। আজকের ভিডিওতে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ বা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফরমেশন করা শিখব। প্রথম প্রশ্ন হল দেয়ার ইজ নো ইউজ অব দিস স্ট্যাচু, আগে বাংলা অর্থটা ভালো করে বুঝে নেবে, তারপর করবে। এখানে এই বাক্যটির অর্থ হল এই প্রতিমূর্তির কোনো প্রয়োজনীয়তা বা ব্যবহার নেই। এখন এই বাক্যটিকে আমরা যদি বাংলায় প্রশ্নবোধক করি, তাহলে সেন্টেন্সটি হবে এই প্রতিমূর্তির কী প্রয়োজনীয়তা আছে, অর্থাৎ হোয়াট ইজ দ্য ইউজ অব দিস স্ট্যাচু। সবসময় খেয়াল রাখবে ইন্টারোগেটিভ বাক্যে একটি জিজ্ঞাসা চিহ্ন হবে আর অ্যাসার্টিভ বাক্যে ফুল স্টপ হবে। 2 নম্বর সেন্টেন্সটি দেখো, ইজ হি নট এ গ্রেটফুল, ইন্টারোগেটিভে দেওয়া আছে, অ্যাসার্টিভে করতে হবে। তাহলে প্রথমেই এর বাংলা অর্থটা আমরা বুঝে নেব। ইজ হি নট এ গ্রেটফুল, সে কি ভীষণ বোকা নয়। এখন এই বাক্যটিকে বাংলায় বর্ণনামূলক করতে হলে আমরা বলতে পারি সে ভীষণই বোকা, অর্থাৎ সেন্টেন্সটি হবে হি ইজ এ গ্রেট ফুল। 3 নম্বর প্রশ্ন হল দেয়ার গ্লোরি ক্যান নেভার ফেড, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে করতে হবে। তাদের খ্যাতি বা গৌরব কখনোই বিবর্ণ হবে না। আমরা এই বাক্যটিকে দুভাবে করতে পারি। কখন তাদের খ্যাতি বা গৌরব বিবর্ণ হবে, এটি একটি, আরেকটি হল
তাদের গৌরব বা খ্যাতি কখনো কি বিবর্ণ হবে? এই হলো এই সেন্টেন্সটির দুটি ইন্টারোগেটিভ ফর্ম। তাহলে প্রথমটি হবে হোয়েন ক্যান দেয়ার গ্লোরি ফেড। আর দ্বিতীয়টি হল ক্যান দেয়ার গ্লোরি এভার ফেড। চার নম্বর প্রশ্নটি হল ক্যান এনিওয়ান ডু দিস? কেউ কি এই কাজটি করতে পারবে? বাংলায় এর বর্ণনামূলক সেন্টেন্স হল কেউই এটা করতে পারবে না। তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স হিসাবে লিখব নো ওয়ান ক্যান ডু দিস। 5 নম্বর সেন্টেন্সটি হল আই ক্যান নেভার ফরগেট ইউ। আমি তোমাকে কখনোই ভুলতে পারবো না। তাহলে বাংলায় প্রশ্নবোধক হবে আমি কি তোমাকে কখনো ভুলতে পারবো? ক্যান আই এভার ফরগেট ইউ? 6 নম্বর প্রশ্নটি হল হাউ ক্যান ম্যান ডাই বেটার দ্যান ফেসিং ফিয়ারফুল অডস? এর অর্থ হল মানুষ কিভাবে তার ভয়াবহ প্রতিকূলতার সম্মুখীন না হয়ে মৃত্যুবরণ করতে পারে। এই বাক্যটিকে বাংলায় অ্যাসার্টিভ করলে হবে মানুষ তার ভয়াবহ প্রতিকূলতার সম্মুখীন না হয়ে মৃত্যুবরণ করতে পারে না। ম্যান ক্যান নট ডাই বেটার দ্যান ফেসিং ফিয়ারফুল অডস। 7 নম্বর প্রশ্ন হল উই ব্লিড ইফ ইউ প্রিকাস। আমাদের রক্তক্ষরণ হবে যদি তুমি আমাদের খোঁচা দাও। এই বাক্যটিকে ইন্টারোগেটিভ করতে হলে আমাদের লিখতে হবে যদি তুমি আমাদের খোঁচা দাও তাহলে কি আমাদের রক্তক্ষরণ হবে না? অর্থাৎ ইফ ইউ প্রিকাস ডু উই নট ব্লিড? 8 নম্বর প্রশ্নটি হল হোয়াট ডাজ ইট ম্যাটার ইফ আই ফেইল? এর বাংলা অর্থ হল কি এমন হবে যদি আমি ফেল করি? সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখতে হলে আমাদের বাংলায় বাক্যটি হবে এতে কিছুই হবে না যদি আমি ফেল করি। অর্থাৎ ইট ডাজ নট ম্যাটার ইফ আই ফেল। 9 নম্বর প্রশ্নটি হল ইট ডাজ নট ম্যাটার মাচ দো উই হ্যাপেন টু বি লেট। যার অর্থ হল যদিও আমরা দেরি করি তাতে এমন কিছু এসে যায় না। এখন প্রশ্নবোধক বাক্যে আমরা বাংলায় লিখতে পারি তাতে কি যদিও আমরা দেরি করি? অর্থাৎ হোয়াট দো উই হ্যাপেন টু বি লেট। 10 নম্বর প্রশ্নটি হল হু ডাজ নট লাভ হিজ মাদারল্যান্ড? যার অর্থ হল কে তার মাতৃভূমিকে ভালোবাসে না? এর অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা লিখতে পারি সকলেই তার মাতৃভূমিকে ভালোবাসে। অর্থাৎ এভরিবডি লাভস হিজ মাদারল্যান্ড। 11 নম্বর প্রশ্নটি হল হি ওয়াজ এ ভিলেন টু ডু সাচ এ ডিড। সে হল এক খলনায়ক যে এই কাজটি করতে পারে। বাক্যটিকে যদি আমরা প্রশ্নবোধক বাক্যে লিখতে চাই তাহলে এর বাংলা হবে সে কি একজন খলনায়ক নয় এই কাজটি করার জন্যে? ওয়াজ হি নট এ ভিলেন টু ডু সাচ এ ডিড? 12 নম্বর প্রশ্নটি হল আর নট দ্য বিউটিজ অব নেচার বিয়ন্ড ডেসক্রিপশন? প্রকৃতির যে সৌন্দর্য সেটি কি বর্ণাতীত নয়? আমরা এই সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখলে এর বাংলা হবে প্রকৃতির সৌন্দর্য বর্ণাতীত। অর্থাৎ দ্য বিউটিজ অব নেচার আর বিয়ন্ড ডেসক্রিপশন।
13 নম্বর প্রশ্নটি হল দেয়ার ইজ নো হোপ ফর মি ইফ ইউ ডু নট কাম, অর্থাৎ আমার জন্যে কোনো আশাই নেই যদি তুমি ফিরে না আসো। এই বাক্যটিকে প্রশ্নবোধক বাক্যে করার সময় এর বাংলা হবে আমার জন্যে কি আশা থাকবে যদি তুমি ফিরে না আসো, অর্থাৎ হোয়াট হোপ ইজ দেয়ার ফর মি ইফ ইউ ডু নট কাম। আজকের শেষ প্রশ্নটি হল হু উড নট ফ্লি ফ্রম এ স্টেট অফ বন্ডেজ, দাসত্ব বন্ধন থেকে কে পালাতে না চায়। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন লিখব তার বাংলা হবে সকলেই দাসত্বের বন্ধন ছেড়ে পালাতে চায়, অর্থাৎ এভরিওয়ান উড ফ্লি ফ্রম এ স্টেট অফ বন্ডেজ। আশা করছি তোমরা অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ট্রান্সফরমেশন খুব ভালো করেই বুঝতে পেরেছ। সামনের দিনের জন্য তোমাদের কিছু হোমটাস্ক দেওয়া থাকলো। তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এর আনসার সাবমিট করতে পারো, আমি সেখানে তোমাদের আনসার ইভ্যালুয়েট করে দেব। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি, নেক্সট ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, বাই।